1,50,000 বনাম 30,000। মুসলিমরা কিভাবে পারস্য জয় করেছে, যেভাবে সত্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কায় ইসলাম নিয়ে এসেছিলেন, তখন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ছিল পারস্য। অন্যদিকে পারস্যের কাছে রোমের পরাজয়ের বহর দিনের পর দিন বেড়েই চলছিল। একটা সময় রোমানরা পরাজিত হতে হতে কনস্টান্টিনোপল ত্যাগ করে কার্থেজে চলে যেতে বাধ্য হয়। মোট কথা, তখনকার পারস্য এখনকার আমেরিকার চেয়েও বেশি অপ্রতিরোধ্য ছিল, আর মুসলিমরা ছিল সদ্য গঠিত সামান্য এক জাতি। অথচ পারস্যের সেই অপ্রতিরোধ্য সেনাপতি বীর রুস্তম এবং তার 1,20,000 সৈন্যকে পরাজিত করে মাত্র 30,000-এর মুসলিম বাহিনী। কিন্তু কিভাবে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা? কিভাবে মুসলিমরা ছিনিয়ে আনে অচিন্তনীয় বিজয়, তা নিয়ে আজ আমরা নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে বিস্তারিত আলোচনা করব। তাই রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় ভরপুর এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পারস্য সম্রাটকে নবীজির চিঠি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক পারস্য সম্রাটের নাম ছিল কিসরা পারভেজ। তিনি ছিলেন দুর্দণ্ড প্রতাপের অধিকারী। অহংকারে তার পা মাটিতে পড়ত না। একদিন তার সামনে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন নবীজির সাহাবী হুযায়ফার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তার হাতে গুরুত্বপূর্ণ চিঠি। সম্রাট পারভেজ চিঠি নিয়ে পড়তে শুরু করলেন। সিরাত গবেষকরা বলেন, 6ষ্ঠ হিজরির জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সহ সমসাময়িক শক্তিধর রাজাদের কাছে রিসালাতের দাওয়াত সম্পর্কিত চিঠি পাঠান। সম্রাট পারভেজের কাছে পাঠানো চিঠিটা ছিল এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি বর্ষিত হোক তার প্রতি, যে হেদায়েতের অনুসারী, আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাসী এবং যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রসুল। আমি আল্লাহর নির্দেশে আপনাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি। আমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। আমি আল্লাহর বান্দাদের সতর্ক করি এবং অস্বীকারীদের কাছে দাওয়াত পৌঁছাই। আপনি ইসলাম গ্রহণ করলে শান্তি ও সম্মান দুটোই আপনার জন্য নির্ধারিত। আর যদি দাওয়াত কবুল না করেন, তাহলে আপনার সব পূজার অগ্নিপূজার গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। এই চিঠি নিয়ে যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করা হয়। তিনি চিঠিখানা বাহরাইনের শাসনকর্তার হাতে দেন। বাহরাইনের শাসনকর্তা দূতের মাধ্যমে নাকি আব্দুল্লাহ ইবনে হুযাফার মাধ্যমেই এই চিঠি পাঠিয়েছিলেন তা জানা যায়নি। মোট কথা, চিঠিখানা কিসরা পারভেজকে পড়ে শোনানোর পর সে তা ছিঁড়ে ফেলে অহংকারের সাথে বলে, আমার প্রজাদের মধ্যে একজন সাধারণ প্রজা নিজের নাম আমার নামের আগে লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পর বলেছিলেন, আল্লাহ তাআলা তার বাদশাহী ছিন্ন ভিন্ন করে দিন। এরপর তাই হয়েছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। পারস্য সম্রাট ইয়েমেনের গভর্নর বাজানকে লিখে পাঠায়, তোমার ওখান থেকে তাগড়া 2জন লোককে পাঠাও, তারা যেন হেজাজে গিয়ে সেই লোককে আমার কাছে ধরে নিয়ে আসে। বাজান সম্রাটের নির্দেশ পালনের জন্য 2জন লোককে তার চিঠি সহ আল্লাহ রসুলের কাছে প্রেরণ করে। সেই চিঠিতে প্রেরিত লোকদ্বয়ের সাথে কিসরার কাছে হাজির হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়। তাদের একজন বলল, শাহানশাহ এক চিঠিতে বাজানকে নির্দেশ দিয়েছেন যেন আপনাকে তার নিকটে হাজির করা হয়। বাজান আমাদের আপনার কাছে পাঠিয়েছেন, কাজেই আপনি আমাদের সঙ্গে পারস্যে চলুন। সাথে সাথে উভয় আগন্তুক হুমকিপূর্ণ কিছু কথাও বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাদের বললেন, তোমরা আগামীকাল দেখা করো। এদিকে মদিনায় যখন এই মনজ্ঞ ঘটনা চলছে, ঠিক তখন পারস্যে খসরু পারভেজের পারিবারিক বিদ্রোহ কলহ তীব্র রূপ ধারণ করে। কায়সারের সৈন্যদের হাতে পারস্যের সৈন্যরা একের পর এক পরাজয় স্বীকার করে যাচ্ছিল। এমত অবস্থায় পারস্য সম্রাট কিসরার পুত্র শেহরওয়ার পিতাকে হত্যা করে রাষ্ট্রক্ষমতা দখল করে। সময় ছিল মঙ্গলবার রাত, 7ম হিজরির 10ই জামাদুল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এই খবর পেয়ে যান। পরদিন সকালে পারস্য সম্রাটের প্রতিনিধিদ্বয় আল্লাহর রসুলের নিকটে এলে তিনি তাদের এই খবর জানান। তারা বলল, আপনি এসব আবুল তাবুল কি বলছেন? এর চেয়ে মামুলি কথাও আমরা আপনার অপরাধ হিসেবে গণ্য করছি। আমরা কি আপনার এই কথা বাদশার কাছে লিখে পাঠাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লিখে দাও। সাথে সাথে এই কথাও লিখে দাও, আমার দিন এবং আমার হুকুমত সেখানেও পৌঁছাবে যেখানে তোমাদের বাদশা পৌঁছেছে। শুধু তাই নয়, বরং এমন জায়গায় গিয়ে থামবে যার আগে উট
বা ঘোড়া যেতে পারে না। তোমরা তাকে একথাও জানিয়ে দিও, যদি তোমরা মুসলিম হয়ে যাও তবে যা কিছু তোমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসব আমি তোমাদের দিয়ে দেব এবং তোমাদেরকেই কওমের বাদশা করে দেব। উভয় দূত এরপর মদিনা থেকে ইয়েমেনে বাজানের কাছে গিয়ে তাকে এই কথা জানায়। কিছুক্ষণ পরেই ইয়েমেনে একটা চিঠি এসে পৌঁছায়। শেরওয়া তার পিতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছেন। নতুন সম্রাট তার চিঠিতে ইয়েমেনের গভর্নর বাজানকে এই নির্দেশও দিয়েছেন, আমার পিতা যার সম্পর্কে লিখেছিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বিরক্ত করবে না। এই ঘটনায় বাজান এবং তার পারস্যের বন্ধু বান্ধব যারা সেই সময় ইয়েমেনে উপস্থিত ছিল সকলেই মুসলিম হয়ে যান। কোনো কোনো বর্ণনা মতে পুরো চিঠি পড়ে রাগে ফেটে পড়লেন সম্রাট পারভেজ। টুকরো টুকরো করে ছিঁড়লেন বিশ্বনবী চিঠিখানা। বললেন, আমি পারস্যের সম্রাট, আরবের ওই মুহাম্মদ আমার গোলাম, নাউজুবিল্লাহ, আর সে আমাকে তার উপর ঈমান আনার দাওয়াত দিচ্ছে। পুরো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব কষ্ট পেলেন। তিনি বললেন, আমার চিঠির মতোই তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তখনও কিসরা পারভেজ দোর্দণ্ড প্রতাপের সঙ্গে রাজ্য পরিচালনা করছেন। তিনি সিরিয়ার প্রশাসক বাজানকে নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য। বাজান দুজন পুলিশ পাঠিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সঙ্গে একটা চিঠি। তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আমাদের সঙ্গে চলুন। সম্রাটের কাছে আত্মসমর্পণ করলে আপনার অপরাধ ক্ষমা করা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তোমরা অনেক দূর থেকে এসেছো, আজ বিশ্রাম করো, তোমাদের সঙ্গে কাল সকালে কথা হবে। পরদিন সকালে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি বলেন, গতকাল রাতে সম্রাট কিসরার ছেলে শেরওয়াই তাকে খুন করে তার রাজত্ব কেড়ে নিয়েছে। তোমরা চলে যাও, তোমাদের প্রশাসক বাজানকে বলবে সে যেন ইসলাম কবুল করে। পরবর্তী সময় খোঁজ নিয়ে জানা যায় সত্যিই সম্রাট পারভেজ সেই রাতে নিজ ছেলের হাতে খুন হয়েছেন। ঐতিহাসিকরা বলেন, সম্রাট পারভেজকে হত্যা করার পর তার পেট কেটে তাকে টুকরো টুকরো করা হয়, যেভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে টুকরো টুকরো করেছিল। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কিসরার দরবার থেকে চলে আসার পর সম্রাট প্রহরীদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, এই প্রাসাদে যেন কোনো আরব লোক ঢুকতে না পারে। এরপর সম্রাট তার ব্যক্তিগত রুমে আসলেন বিশ্রাম নিতে। সেখানে তিনি দেখলেন আরবদের মতো দেখতে কে যেন দাঁড়িয়ে আছে। সম্রাট ভয় পেয়ে গেলেন। ওই রুমে কোনো মানুষ ঢোকার অনুমতি ছিল না। সম্রাট জিজ্ঞেস করেন, কে কে তুমি? সে বলল, আপনি আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনুন। সম্রাট বলল, আমি ভেবে দেখি, এখন তুমি যাও। লোকটি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সম্রাট প্রহরীদের ডেকে গোপন রুমে কিভাবে মানুষ ঢুকলো তা জানতে চেয়ে কড়া ভাষায় তিরস্কার করলেন। কাউকেও জেলেও পাঠালেন, কারো চাকরিও চলে গেল, কিন্তু সবাই বারবার বলছে তারা কাউকে ঢুকতে দেখেনি। দ্বিতীয় রাতও এই একই ঘটনা ঘটল। এবার লোকটির হাতে একটা লাঠি ছিল। সম্রাট বললেন, কি চাও? লোকটি বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করেছো, বাঁচতে চাইলে ঈমান গ্রহণ করো। এই বলে সম্রাটের মাথায় খুব জোরে একটা আঘাত করল লোকটি। তৃতীয় দিনও ঠিক একইভাবে সম্রাটকে লাঠি দিয়ে আঘাত করা হলো। এবার আঘাতের সঙ্গে সঙ্গে লাঠি ভেঙেও যায়। ওই রাত্রেই সম্রাটের পুত্র তাকে খুন করে। বিজয়ের সূচনা। পারস্য সম্রাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করার পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের হাতে পারস্য বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। তার জীবিত থাকা অবস্থায় পারস্য সাম্রাজ্যের অধীন ইয়েমেনের শাসনকর্তা বাজান ও তার লোকজন ইসলাম গ্রহণ করে। ফলে ইয়েমেন মদিনা ভিত্তিক রাষ্ট্রের আওতায় চলে আসার মাধ্যমে পারস্য বিজয়ের সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় পারস্য সাম্রাজ্যের প্রভাবিত এলাকা বাহরাইনের শাসনকর্তা ইসলাম গ্রহণ করায় বাহরাইনও মদিনা ভিত্তিক রাষ্ট্রের অধীনে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অল্পকাল পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় বাহরাইনের মুসলিম শাসনকর্তার মৃত্যু হলে ওই প্রদেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানকার বনু আবুল কায়েস নামে একটি গোত্র ইসলাম ধর্মের অনুসারী ছিল, আর বনু বকর গোত্রটি ইসলাম বিরোধী ছিল। পরস্পর বিরোধী মতাদর্শের এই দুটি গোত্রের মধ্যে যুদ্ধ লেগে যায়। বনু আবুল কায়েসের গোত্র খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইল, আর আবু বকর গোত্র পারস্য সম্রাটের কাছে সাহায্য চাইলে তারা তাদের সাহায্যে এগিয়ে আসে। বনু বকর ও পারস্যের এই সম্মিলিত বাহিনী মুসলমানদের সঙ্গে যুদ্ধে হেরে যায়। ফলে বাহরাইনের শাসন ক্ষমতা মদিনা ভিত্তিক রাষ্ট্রের হাতেই অটুট থেকে যায়।
যুদ্ধে পরাজিত হয়ে পারস্য বাহিনী মদিনা ভিত্তিক রাষ্ট্রের সীমান্তে বিভিন্ন অমুসলিম গোত্রের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক তৎপরতা শুরু করে। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে পারস্য সীমান্তে বিদ্রোহের আশঙ্কা দূর করতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি মুসান্নার নেতৃত্বে ৮,০০০ সৈন্যের একটি বাহিনী সংশ্লিষ্ট পারস্য সীমান্তে প্রেরণ করেন। মুসান্না ও খালিদের যৌথ বাহিনী উবান্নার ৫ মাইল দক্ষিণে হাফির নামক স্থানে পারস্যের বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে পরাজিত হয়ে পারস্য বাহিনী পালাতে থাকে। মুসলিম বাহিনী তাদের ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে মেসোপটেমিয়া পর্যন্ত পশ্চাৎধাবন করে। এই অবস্থার প্রেক্ষিতে পারস্য সম্রাট খালিদ ও মুসান্নার নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর বিরুদ্ধে সেনাপতি বাহমানের নেতৃত্বে একটি নতুন বাহিনী প্রেরণ করেন। ওয়ালাজা নামক স্থানে এই বাহিনী মুসলিম বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর সেনাপতি খালিদ অন্য একটি পারসিক বাহিনীকে উলিসের যুদ্ধে পরাজিত করে হীরা অধিকার করেন। হীরা বিজয়ের পর সেনাপতি খালিদ উত্তর দিকে অগ্রসর হয়ে আনবার নামক স্থানটি অধিকার করেন। এরপর আনবার থেকে কিছু দূরে অবস্থিত আইনুত তামুর ও দুমা স্থান দুটিও দখল করেন। হীরা সহ উপরোক্ত এলাকা মুসলমানদের অধিকারে চলে আসার পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মহাবীর খালিদ ইরাক থেকে সিরিয়ায় চলে যান। এই সময় হীরা উদ্ধারের জন্য পারস্য সম্রাট বিখ্যাত সেনাপতি রুস্তমের নেতৃত্বে এক বিরাট সেনাবাহিনী প্রেরণ করেন। এই সময় মদিনা ভিত্তিক রাষ্ট্রের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এখানে উল্লেখ্য যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগে মাত্র ২ বছর ৩ মাস খলিফার দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালের পর খলিফা নির্বাচিত হন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা ভিত্তিক রাষ্ট্রের দ্বিতীয় খলিফা হয়ে আবু ওবায়দার নেতৃত্বে একটি সেনাবাহিনী মুসান্নার সঙ্গে ইরাকে প্রেরণ করেন। আবু ওবায়দা ও মুসান্না সেনাবাহিনী সহ ইউফ্রেটিস অতিক্রম করে হীরা অভিমুখে অগ্রসর হতে থাকলে পারস্য সেনাবাহিনীর সেনাধ্যক্ষ রুস্তম দুটি স্বতন্ত্র বাহিনী গঠন করেন। একটি বাহিনীর সেনাপতি ছিলেন জাবান। তার নেতৃত্বে পারস্য বাহিনী হীরা অভিমুখে অগ্রসর হয়ে নামারক নামক স্থানে মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে পারস্য বাহিনী পরাজিত হয়, ফলে হীরা মুসলমানদের অধীনে থাকে। এরপর কুফার কয়েক মাইল দূরে বয়েরের যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের ফলে পারস্য সাম্রাজ্যের ইরাক অংশের মেসোপটেমিয়ার নিম্নাঞ্চলও টুকরো হয়ে মুসলমানদের অধীনে চলে আসে। চূড়ান্ত বিজয়। বয়েরের যুদ্ধের পর পারস্যের তৎকালীন সম্রাট ইয়াজদিজার্দ পারস্য সাম্রাজ্যের ইরাকস্থ যে এলাকা মদিনা ভিত্তিক রাষ্ট্রের দখলে চলে যায় তা উদ্ধারের জন্য মহাবীর রুস্তমের তত্ত্বাবধানে ১,২০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্যের এই সমর প্রস্তুতির খবর জানতে পেরে সাদকে সেনাপতি নিযুক্ত করে ৩০,০০০ সৈন্যসহ পারস্য অভিমুখে প্রেরণ করেন। সেনাপতি সাদ তার সেনাবাহিনী নিয়ে ইরাকের কুফার অদূরে কাদেসিয়া প্রান্তরে পারস্যের বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করেন। পারস্য বাহিনী এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়। পারস্য বাহিনীর প্রধান সেনাপতি রুস্তম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে গিয়ে নিহত হন। এই যুদ্ধ পারস্য সাম্রাজ্যের ভিত্তি দুর্বল করে দেয়। এই যুদ্ধে মুসলিম বাহিনীর ৮,৫০০ সৈন্য ও পারস্য বাহিনীর ৩৪,০০০ সৈন্য নিহত হয়। কাদেসিয়া যুদ্ধে বিজয়ের পর মুসলিম বাহিনী ব্যাবিলনের দিকে অগ্রসর হয়। ব্যাবিলনের দখল পেতে তাদের তেমন একটা বেগ পেতে হয়নি। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুমতিক্রমে এরপর সেনাপতি সাদ সেনাবাহিনী নিয়ে পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়েন অভিমুখে যাত্রা করেন। মাদায়েন শব্দের অর্থ ২ শহর। দজরা ফোরাত নদীর মিলনস্থল থেকে ১৫ মাইল উজানে দজরার উভয় পারের ভূখণ্ডব্যাপী এই নগর অবস্থিত। সেনাপতি সাদ সেনাবাহিনী নিয়ে প্রথমে রাজধানী মাদায়েন নগরীর পশ্চিমাংশের দিকে অগ্রসর হন। পারস্য বাহিনী প্রতিমধ্যে মুসলিম বাহিনীকে বাধা দিয়ে পরাজিত হয়। মাদায়েন নগরীর পশ্চিমাংশ দখল করার পর সাদ বাহিনী সহ নদী অতিক্রম করে নগরীর পূর্বাংশে চলে আসেন। মুসলিম বাহিনীর আগমনের আগেই পারস্য সম্রাট সদল বলে উত্তরাঞ্চলের পার্বত্য এলাকা হুলওয়ানে চলে যান। ফলে পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়েন এক প্রকার বিনা বাধাই মুসলমানরা ৬৩৭ খ্রিস্টাব্দে জয় করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীঘ্রই পারস্যের রাজধানী ইসলামের অন্তর্ভুক্ত হবে, এই ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হওয়ায় মুসলিম বাহিনী আল্লাহু আকবার এই ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে এবং সেই স্থানে শুকরানার নামাজ পড়ে। এই অভিযানে দজলা ফোরাতের মধ্যবর্তী সমগ্র এলাকায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
মুসলিম বাহিনীর সামরিক অভিযান প্রতিহত করার জন্য পারস্য সম্রাট সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে 1,50,000 সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। সেনাপতি নোমানের নেতৃত্বে মুসলিম বাহিনীর 30,000 সৈন্য ইরাকের হামদানের কাছে নিহাওয়ান্দ নামক স্থানে পারস্যের এই বিশাল বাহিনীকে মোকাবেলা করে। মুসলিম বাহিনীর সৈন্যরা বীর বিক্রমে যুদ্ধ করে পারস্য বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। যুদ্ধক্ষেত্রেই পারস্য বাহিনীর 30,000 সৈন্য মারা যায়। এরপর পারস্য সম্রাট আত্মরক্ষার জন্য এক স্থান থেকে অন্য স্থানে পলায়ন করতে থাকে। কাদেসিয়ার যুদ্ধে যেখানে পারস্য সাম্রাজ্যের ভিত দুর্বল করে দিয়েছিল, নিহাওয়ান্দের যুদ্ধে সেখানে শেষ আঘাত হানে। এই যুদ্ধের পর মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে পারস্য সাম্রাজ্যের অবশিষ্ট এলাকা টুকরা টুকরা হয়ে যায়। যেমন কিরমান, মাকরান, সিস্তান, খোরাসান, আজারবাইজান প্রভৃতি অঞ্চল একে একে মুসলমানদের অধীনে চলে আসে। আর এভাবেই মুসলমানদের পারস্য বিজয় সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।